বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, তাই তো আপনারা আরও অনেক কিছু জানতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই এই প্রতিশ্রুতি নিয়েই তো প্রত্যেক দিন আপনাদের সাথে এই সমস্ত ভিডিওগুলোকে তৈরি করা। আর আজকে যেটা বলবো সেটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু, সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখুন, বাস্তুর ওপর কিন্তু অনেকটাই নির্ভর করে স্বামী স্ত্রীর সম্পর্ক। বেডের হেডবোর্ড কোথায় রেখেছেন, আপনাদের বেডরুম কোন দিকে রয়েছে, বেডরুমের সাথে অ্যাটাচ বাথ আছে কিনা, বা ঘরের মধ্যে টিভির পজিশন আছে কিনা, ঘরের মধ্যে মিরর কোথায় রেখেছেন, ঘরের মধ্যে ওয়াল ক্লকটা কোথায় রেখেছেন, সমস্ত কিছুর সাথে কিন্তু রিলেশন ভীষণভাবে জড়িত। অনেক স্বামী স্ত্রী এরকম রয়েছেন, যতক্ষণ তারা বাইরে কাজ করেন খুব ভালো থাকেন, বাড়িতে আসলেই খিটখিট শুরু হয়ে যায়। হ্যাঁ, টুকটাক কথার মধ্যে দিয়ে কিন্তু দুজনের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে একটা বড় আকৃতি ধারণ করে যায়। চেষ্টা করছেন প্রত্যেকেই, চেষ্টা করছেন দুজনেই আন্ডারস্ট্যান্ডিংটাকে মেনটেন করবার, কিন্তু কিছুতেই করে উঠতে পারছেন না। আসলেন সুস্মিতার কাছে, দেখা গেল বাস্তুর মধ্যে ভীষণভাবে দোষ রয়েছে, সামান্য কিছু পরিবর্তন, কিছু ঠিকঠাক করে দেওয়া, ব্যাস আপনারা কিন্তু ভালো থাকছেন। এরকম বহু ক্ষেত্রে ঘটনা ঘটেছে, বহু বছর ধরে এরকম দেখে আসছি। তাই যারা বাড়িতে বসে আমার এই ইউটিউবে এই সমস্ত এপিসোডগুলো, প্রোগ্রামগুলো দেখছেন, তাদের জন্য বলি, আপনারাও যদি এই ধরনের সমস্যার মধ্যে থাকেন তাহলে একটু ঠিক করে নিন। ধরুন, আপনার বাড়িতে বেডরুমটা কোন দিকে রয়েছে। সাধারণত ম্যারিড কাপলদের রুম যদি সাউথ ওয়েস্টের দিকে থাকে তাহলে খুব ভালো, সাউথ ইস্টের দিকে একদম না, নর্থ ইস্টের দিকেও কিন্তু একদম না, কারণ নর্থ ইস্টের দিক হচ্ছে স্পিরিচুয়ালিজমের দিক, সেই দিকে কিন্তু অবশ্যই বেডরুম থাকা উচিত না। বেডরুমের মধ্যে যে কালারটা ইউজ করবেন সেই কালারটা যদি পিচ কালার করেন তাহলে কিন্তু একদমই ভালো না, কারণ যাদের কাপলসদের মধ্যে কিন্তু কালার এমন একটা জিনিস, কালার কিন্তু মানুষকে ভীষণভাবে মুড সুইং করতে সাহায্য করে। আপনি খুব ভাইব্রেন্ট কালারে মাথা গরম করতে পারেন, নিজেকে ভীষণ এনার্জেটিক ফিল করতে পারেন, ওভার এনার্জেটিক হয়ে যেতে পারেন, ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে। ওভার কনফিডেন্স ইকুয়ালস টু 0 আমরা জানি প্রত্যেকেই। আবার খুব ডাল জায়গায়, খুব ডাল আলোতে বা ডাল কালারের মধ্যে আপনি নিজেকে ভীষণভাবে লেথার্জেটিক ফিলও কিন্তু করতে পারেন। কালার মানুষকে এনহ্যান্স করতে পারে, কালার মুডকে কিন্তু পজিটিভিটিতে আনতে পারে, আবার সেটাকে নেগেটিভিটিতেও ট্রান্সফর্ম করতে পারে। তাহলে কালার ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন, বাস্তুর মধ্যে সাদা রং ভীষণভাবে শুভ। এটা একটা বলা হচ্ছে একটা লিমিটলেস পসিবিলিটিস তৈরি করে হচ্ছে সাদা রং। যদি আপনি বাস্তুকে সাদা রং করতে পারেন খুব ভালো, কিন্তু আপনার বেডরুমটাকে আপনি সুন্দর করে সাজাচ্ছেন, সেখানে সাদাটা আপনার ঠিক মানাচ্ছে না, আইভরি কালার করুন, বা আপনি এমন কালার করুন যেটা আপনার ওই ডিরেকশনের সাথে কিন্তু ম্যাচ করছে। যেমন ধরুন, সাউথ ওয়েস্টে যাদের বেডরুম রয়েছে, তারা আপনারা লাইট শেডের বেজ কালার করতে পারেন, স্যান্ডলউড কালার করতে পারেন, সেখানে আপনারা পিঙ্ক শেড করতে পারেন, কিন্তু পিচ কালার একদমই কিন্তু সেখানে চলে না। লেমন ইয়েলো কালার করতে পারেন, অনেক ধরনের কালার কিন্তু সেখানে যায়। চেষ্টা করুন, অ্যাভয়েড করুন খুব বেশি ডার্ক কালার না করবার। এবং কোনো একটা ওয়াল যদি আপনি একটু ডার্ক করে টেক্সচারিং করতে চান, তাহলে সেটাকে চুজ করে নিন ওয়েস্টের ওয়ালটাকে, সেটাকে করবার। সেটা কিন্তু বাস্তুর জন্য বা কাপলস রুমের জন্য, সম্পর্ককে ভালো রাখবার জন্য ভীষণভাবে শুভ। এবার ধরুন, শেপ বা ফর্ম। শেপ যদি আপনি আপনার ঘরের মধ্যে কোনো রকম কোনো শেপ ইউজ করছেন, কোনো শেপের কোনো জিনিসকে ঘরের মধ্যে লাগাচ্ছেন, সাপোজ ধরুন আপনি কোনো সার্কুলার শেপের কোনো কিছু রাখাচ্ছেন, সেটা যদি আপনি নর্দার্ন সাইডে লাগাতে পারেন, নর্দার্ন ওয়ালকে চুজ করতে পারেন, খুব ভালো। আর যদি আপনি ট্রায়াঙ্গুলার শেপের কোনো কিছু ঘরের মধ্যে লাগিয়েছেন, রেড কালারের ভাইব্রেন্ট কালারের কিছু বেডরুমের মধ্যে লাগিয়েছেন, সেটাকে সাউথের ওয়ালে চেষ্টা করুন লাগাবার। এবং অবশ্যই কাপলস রুমে চেষ্টা করুন ব্লু কালারের কিন্তু চেষ্টা করুন, ব্লু বা গ্রিন কালারের নাইট ল্যাম্প ইউজ করবার চেষ্টা করুন। বেডের হেডবোর্ড কোন দিকে রাখবেন, রিলেশনকে ভালো রাখবার জন্য বেডের হেডবোর্ড কিন্তু খুব জরুরি। যদি আপনি দক্ষিণের দিকে বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমান খুব ভালো। যদি এমনভাবে বেডটাকে প্লেসমেন্ট করুন, ডায়াগোনালি টু দ্য ডোর আপনার বেডকে দেখা যাচ্ছে, আপনি যখন আপনার ঘরে ঢুকছেন, দরজা দিয়ে ঢুকবার সময় ডায়াগোনালি টু দ্য ডোর আপনার বেডটাকে প্লেসমেন্ট করুন। বেডে শুয়ে একদম দরজার দিকে পা করে রয়েছেন, মুখ করে রয়েছেন, এরকম বেডে কিন্তু একদম ঘুমানো উচিত নয়। ধরুন, পাশের ওয়ালে আপনার পাশের ঘরটাতে আপনার
কিচেন যেদিকে রয়েছে, যেদিকে আপনার রান্নাটা করা হচ্ছে, প্ল্যাটফর্মটা যেদিকে রয়েছে সেই দিকটা এবং তার পরের রুমটাই আপনার রয়েছে, সেই দিকে যদি বেডের হেডবোর্ড করেন, স্বামী স্ত্রীর অশান্তি প্রচণ্ড পরিমাণে লাগবে। মানে এমন একটা বিহেভিয়ারাল ইস্যু হয়ে যাবে যে দুজনের মধ্যে সেপারেট হতে আপনারা বাধ্য হবেন। এই রকম পরিস্থিতিও কিন্তু ক্রিয়েট হতে পারে। সাপোজ ধরুন আপনার বেডরুমের সাথে অ্যাটাচ কোনো হয়তো বাথরুম রয়েছে, এই ওয়াশরুমটা যদি আপনাদের বেডরুমের সাউথ ওয়েস্ট কর্নারে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে অশুভ। চেষ্টা করুন দরজার মানে বাথরুমের দরজার বাইরের দিকে একটা মিরর লাগিয়ে দেওয়ার, সেটা কিন্তু সবথেকে ভালো একটা উপায় হতে পারে। যদি আপনার ঘরের মধ্যে মিরর থাকে এবং বেডে শুয়ে আপনি তাতে আপনার রিফ্লেকশন দেখতে পান, তাহলেও কিন্তু রিলেশন গন্ডগোল হতে পারে। আর এই রিলেশনটাকে গন্ডগোল করবার জন্য মিররটাকে আপনি স্ক্রিনিং করতে পারেন। মিরর এমনভাবে প্লেসমেন্ট করুন যাতে বেডে শুয়ে আপনার রিফ্লেকশন মিররে না পড়ে। দেখুন টিভির স্ক্রিনও কিন্তু অনেকটা রিফ্লেকশনের মতোই কাজ করে। তাহলে টিভি যদি আপনার বেডরুমে থাকে, সাপোজ যদি থাকে আপনার বেডরুমে কোনো টিভি, রাত্রে সেটাকে স্ক্রিনিং করবার চেষ্টা করুন। স্ক্রিন করবে একটা হালকা নেটের বা শিয়ার কার্টেন দিয়ে একটা যদি স্ক্রিন করে দিতে পারেন খুব ভালো। আর একটা পয়েন্ট হচ্ছে বেডরুমের সাথে যদি অ্যাটাচ ব্যালকনি থাকে, সেটা যদি দক্ষিণ দিকে থাকে খুব ভালো, বাট ওয়েস্টের দিকে কিন্তু খুব একটা বাস্তুসম্মত বলা হচ্ছে না। কোনো ওয়াটার বডি কিন্তু বেডরুমের মধ্যে নয়, কাপলস রুমে একদম নয়, তাতে রিলেশন অত্যন্তভাবে খারাপ হয়ে যায়। এমনকি কোনো মাছের ছবিও কিন্তু অবশ্যই বেডরুমের মধ্যে রাখবেন না। বেডরুমের মধ্যে মাছের ছবি, অ্যাকোয়ারিয়াম এগুলো কিন্তু ভীষণভাবে খারাপ। কোনো ওয়াটার বডি কিন্তু বেডরুমের মধ্যে রাখা উচিত নয়। অনেকগুলো পয়েন্ট বললাম, যারা বাড়িতে এরকম করে রেখেছেন, অলরেডি ফেস করছেন প্রবলেম, তারা আজকেই সেটাকে ঠিক করবার চেষ্টা করুন। দেখুন তো কেমন থাকেন। যদি ভালো থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন, প্রতিদিন নোটিফিকেশন পান, নতুন নতুন তথ্য জানতে থাকুন। আজ এই পর্যন্তই আসি। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।